দর্শক, আমরা চলে এসেছি ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে, যেখানে মিলন মেলা 2024 অর্থাৎ দুইটি গ্রামের শান্তিপূর্ণ একটি প্রকল্প নিয়ে দুই গ্রামের মানুষ একত্রিত হয়েছে, যারা একটি সুন্দর ও মহৎ উদ্যোগে আছেন। আমরা বিগত সময় জানতে পেরেছি এই দুই গ্রামের মধ্যে অনেক গ্রাম্য কলহ দ্বন্দ্ব লেগেই থাকতো, এমনকি ঈদের নামাজ পড়তে গিয়েও তারা মারামারিতে লিপ্ত থাকতো। তো একটি সুন্দর একটি প্রকল্প এবং সুন্দর সুচিন্তা নিয়ে তারা দুই গ্রামের লোক একত্রিত হয়েছে এবং ধলহরা চাঁদপুর সেতুবন্ধনে একটি মিলন মেলায় এখানে উপস্থিত হয়েছে। তো আমরা একটু কথা বলতে যাচ্ছি আমাদের ধলহরা চাঁদপুর যে সেতুবন্ধনের যারা সদস্যবৃন্দ আছে, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে দুই গ্রামের একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন, তো বিগত দিনে আমরা শুনেছি আপনাদের মধ্যে অনেক কলহ দ্বন্দ্ব ছিল। তো আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়েছেন, তো এই ব্যাপারে আপনাদের একটু ফিলিংসটা একটু জানান। ধন্যবাদ। চাঁদপুর ধলহরা সেতুবন্ধন গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি শুরু করছি। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, এটা আসলে ইতিহাস। আমরা এই ইতিহাসটাকে মনে রাখতে চাই না। আমরা তরুণ প্রজন্ম, আমরা এই সেতুবন্ধনের মাধ্যমে নতুনভাবে এলাকায় সম্প্রীতি সৃষ্টি করতে চাই এবং সেই সম্প্রীতি সৃষ্টির উদ্যোগেই সম্প্রীতির একটা বন্ধন তৈরি করার উদ্দেশ্যেই আমাদের আজকের এই মিলন মেলা। এবং এই মিলন মেলার মাধ্যমে আমরা আশা করি আমরা আমাদের মাঝের যে সম্প্রীতি, আমাদের মাঝের যে হিংসা বিদ্বেষ হানাহানি, এগুলো দূর করে সম্প্রীতিটাকে বৃদ্ধি করতে পারবো এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আমরা চাঁদপুর ধলহরা সেতুবন্ধন, আমরা সবসময় একটা কথায় বিশ্বাস করি, সেটা হচ্ছে সম্প্রীতির বন্ধন, পরস্পর হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো ভুলে আগামী দিনটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের এলাকাটাকে গড়ে তুলতে চাই। আমাদের আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাই এবং আমাদের তরুণ প্রজন্মকে আমরা একটা দিক নির্দেশনা দিতে চাই। আমাদের এই ভালো কাজ বা ভালো উদ্যোগের সাথে তাদেরকে সবাই সম্পৃক্ত করতে চাই এবং সেই উদ্দেশ্যেই আমাদের এই মিলন মেলা। এখন আমি এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের চাঁদপুর ধলহরা সেতুবন্ধন গ্রুপের সিনিয়র অ্যাডমিন জনাব নজরুল ইসলাম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ইসরাফিলকে। আমরা চাঁদপুর ধলহরার সেতুবন্ধন গ্রুপ সৃষ্টি করেছিলাম এই দুই গ্রামের মাঝে। পূর্বে যে একটা বিরোধ ছিল, সেই বিরোধকে আমরা নিরসন করার জন্য আমরা এটা যুব সম্প্রদায়, যারা যুব সমাজ আছে, আমরা সেটাকে সৃষ্টি করেছিলাম এবং আমাদের এই গ্রুপের প্রতিপাদ্য ছিল শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই স্লোগানকে সামনে রেখেই আমরা এগোতে চাই এবং আমরা চাই আমাদের যারা তরুণ আছেন তাদেরকে আমরা সমস্ত মাদক থেকে মুক্ত করব, নেশা থেকে মুক্ত করব, বিভিন্ন খারাপ কাজ থেকে মুক্ত করে আমরা তাদেরকে লেখাপড়ায় ফিরিয়ে আনবো এবং এলাকার মানুষের লেখাপড়ার মান উন্নয়নে তাদের জীবনমানকে উন্নয়ন করব, তাদের মাঝে আমরা আর্থসামাজিক উন্নয়ন করব। আমাদের লক্ষ্য একটাই, আমরা এলাকা থেকে সমস্ত খারাপ কাজ থেকে আমরা যুব সম্প্রদায়কে ফিরিয়ে এনে তাদেরকে লেখাপড়ার টেবিলে বসাবো। আমাদের ছেলেমেয়েদেরকে নিকট আমাদের এইটাই থাকবে আমাদের প্রতিশ্রুতি। তাই আমরা একত্রিত হয়েছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠানের র্যালি শুরু হবে। র্যালির পরে আমাদের আলোচনা সভা হবে। তারপরে আমাদের কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেব। আমাদের এলাকার যারা গুণী ছাত্র আছে, গুণী জন আছে, যারা কৃতি সন্তান আছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। তারপর আমাদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা সেই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে উপভোগ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের কৃতি সন্তান জিল্লুর রহমান। ধন্যবাদ নজরুল ইসলাম সাহেবকে। একটি প্রবাদ রয়েছে
যে সমাজে গুণীর সমাদর হয় না সেখানে গুণী জন্মায় না। আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা চাঁদপুর দোলহরাকে আমরা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা একত্রিত হয়ে আমরা সমাধান করব। আমি যারা এই সেতু বন্ধনের আয়োজন করেছিলেন তাদের সবার উদ্দেশ্যেই বলবো, আমাদের এই বন্ধন আরও অটুট হোক, আমাদের দুই গ্রামের মাঝে আমাদের সম্প্রীতির আরও অনেক অনেক উন্নতি সাধিত হোক সেই প্রত্যাশা করি। আর একটা বিষয়, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, ব্যক্তি জীবনে কাজে লাগাতে না পারলে তুমি একজন মূর্খ। আমাদের দায়িত্ব এসেছে সমাজ থেকে কুসংস্কার মুক্ত করে আধুনিক যুগের সঙ্গে যুব সমাজকে সম্পৃক্ত করে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ সকলকে। এ পর্বে আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার, আমার কাকা জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো চাঁদপুর দোলহরা সেতু বন্ধনের যারা দায়িত্বে আছে তাদেরকে। আসলে আমাদের চাঁদপুর দোলহরা গ্রামটি আসলে অনেকটাই অবহেলিত। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলে বাংলাদেশ সহ পৃথিবীকে একটা উন্নত বিশ্বে পরিণত করতে পারে এই আশাবাদ রাখছি। এবং আমাদের মাঝে যে ভেদাভেদ ভুলভ্রান্তি আছে এগুলো শুধু আগামীতে আমরা চাঁদপুর দোলহরা যারা আছি সবাই মিলেমিশে একসাথে এক কাতারে চলবো এবং আমাদের এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আবির হোসেন কনক। আসসালামু আলাইকুম, সবাইকে দুবারক পুজোর শুভেচ্ছা জানাই। আসলে আমার সিনিয়ররা সব একই কথা বলছেন। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দোলহরা চাঁদপুর দুই গ্রাম অতীতের আমরা ছোটোবেলা থেকে দেখেছি নানা রকম অসুবিধা, নানা রকম গ্যাঞ্জাম, এগুলো আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়েছি। তো আমরা এখন আমাদের দায়িত্ব আসছে, আমরা যারা সিনিয়র আছি সবাইকে নিয়ে জুনিয়র সিনিয়র পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে কীভাবে শিক্ষার আলোয় আলোকিত করে নতুন সমাজ বিনির্মাণে আমরা তাদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আমাদের আশা। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, সবার সহযোগিতা কামনা করি। প্রেক্ষাপটে এক্ষেত্রে আমরা আমাদের সিনিয়র অ্যাডমিন আমাদের আলী হাসান লিটু ভাইকে আমি দিচ্ছি। আসলে গ্রুপটা সৃষ্টি হয়েছিল 2020 সালের জুন মাসে। আমাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল আমাদের দুই গ্রামের মাঝখানে সম্প্রীতি বন্ধনকে অটুট রাখা। তো এখন 2020 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল আমাদের এই গ্রুপটা একটু একটু করে এখন অনেক বড় একটা গ্রুপে পরিণত হয়েছে। আমি আশা করব আমি যে উদ্দেশ্য নিয়ে আমার সিনিয়র সমস্ত সবাইকে দিয়ে যেভাবে গ্রুপটা তৈরি করছিলাম, এখন সবাই মিলে সেই গ্রুপটাকে একটা বিশাল এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যদি সেই সার্থকতা যদি সেটা পূরণ হয় সেটাই হবে আমাদের জন্য বড় সাফল্য। আমরা সবাই মিলেমিশে একত্রে সমাজে বসবাস করতে চাই, এটাই আমাদের বড় চাওয়া। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের অ্যাডমিন প্যানেলের সদস্য ফিরোজ আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এবং আমরা চাই যারা আমাদের এই এলাকার যারা কৃতি সন্তান আছে এবং যারা কৃতি শিক্ষার্থী আছে তাদেরকে আমরা কদর করতে চাই এবং তাদেরকে আমরা ক্রেস্ট প্রদান করে তাদেরকে সম্মাননা দিতে চাই। এবং আমাদের আরও কিছু এজেন্ডা আছে, ফিউচারে আমরা ইনশাআল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগুলো বাস্তবায়ন করব। তার ভিতরে আছে যেমন আমাদের সমাজে দেখা যায় যে মাদকের যে একটা সমস্যা, এই সমস্যাটা নিয়ে আমাদের আসলে জরুরি কাজ করাটা খুবই জরুরি। এবং কিছু আছে সচেতনতামূলক যে কাজগুলো, হ্যাঁ, আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ ফিউচারে বাস্তবায়ন করবো। আসলে আমরা কাজে বিশ্বাসী, মূলত কথা বলাতে এত না, কাজে বিশ্বাসী। তো ইনশাআল্লাহ ফিউচারে একসাথে কাজ করবো। আসসালামু আলাইকুম। চাঁদপুর দোলহরা সেতু বন্ধনের মূল মন্ত্র হচ্ছে এই সমাজের শান্তি প্রতিষ্ঠা, সমাজের সমস্ত প্রকার দাঙ্গা হাঙ্গামা সমস্ত প্রকার মাদকমুক্ত সমাজ গড়ায় আমাদের
লক্ষ্যে আমরা কাজ করে চলছি। যারা এই অ্যাডমিন প্যানেলের সাথে জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সবাই মিলে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে এবং আমরা সবাই মিলে এই সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। সবাইকে ধন্যবাদ। পর্যায়ে আমার বন্ধুঘর সুলাইমান শিকদারের কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। চাঁদপুর 80 শতক থেকে এই 2024 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মসূচিতে থেকে থাকে। আমাদের এই গ্রামের অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত তাদের অনেক চেষ্টা আসছে যে সেতু অঞ্চলের জন্য আমাদের থাকবে যাতে কোনো পূর্বের মাঝে থেকে শুরু করে অন্যান্য কর্মবিধি করতে না হয়। ধন্যবাদ। এই পর্যায়ে আমার অত্যন্ত স্নেহবাদ এবং বন্ধুর মতো চলাফেরা করেছি, যার সঙ্গে সে হচ্ছে মোহাম্মদ জাকির মিয়া। তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ জাকির মিয়া। কি বলার ছিল কি বলছি, কি দেখার ছিল কি দেখছি, কি শোনার ছিল কি শুনছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আজকে সবার মাঝে এতদিন পর একত্রিত, ছোট বড় সিনিয়র জুনিয়র একত্রিত মিলিত হতে পারে আমার যে কী ভালো লাগছে এটা বলা বাহুল্য। তাই আপনারা প্রতি বছর একই জিনিস ছোট বড় মিলে এটা অব্যাহত থাকবে। প্রত্যেকটা প্যানেলের উদ্দেশ্যে বলছি, তারা একত্রিত বাহে প্রান্তি সব কিছু ভুলে আমাদের সাথে একসাথে মিলেমিশে কাজ করার জন্য সবাই সামনের দিকে যাতে এগিয়ে চলে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এটা দিয়ে শেষ করেন, আমাদের ওদিকে শুরু করতে। ধন্যবাদ সবাইকে জানাচ্ছি। আমি আশা রাখি আমাদের এই চাঁদপুর ধলহারা সিটি অঞ্চলের যারা আয়োজক এবং যারা সংগঠন করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের এলাকাটা যাতে শান্তিপূর্ণ থাকে এবং দাঙ্গা হাঙ্গামা থেকে সবাই মানে সুন্দর একটা সুস্থ পরিবেশে তারা জীবনযাপন করতে পারে। আমি তাদেরকে আরও ধন্যবাদ জানাই, তারা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানুভবতার সাথে কাজ করে, তারা নির্ভরতার সাথে কাজ করে এবং এলাকার শান্তিপূর্ণ মানে অবস্থা বজায় রাখে। আর যারা আগামী দিনের যে সমস্ত কৃষি শিক্ষার্থী আসবে এবং যারা আসছে তাদেরকে সংবর্ধনা জানাবে এবং দুজনদের সম্মাননা জানাবে। এবং এই সাথে আমি জনাব নজরুল ইসলাম এবং ইসরাফিল সহ যা লিটু আছে, আমার ভাইকে জিদুর রহমান আছে এবং আনুষঙ্গিক সাবির খনক আছে, যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আগামীতে যাতে আমাদের এই চাঁদপুর ধলহারা সেতু বন্ধনটা অটুট থাকে এবং সুন্দরভাবে কার্যক্রম প্রচালিত হয় সুন্দরভাবে, এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বক্তব্য শেষ করতে খোলা হবে। নাট্যকার এর সঙ্গেই এর 1 মিনিট নেওয়ার পরে স্টপ করবা। আমার ওই ছোট ভাই আসলে পরে ওই ওটা নিয়ে ওইটা ওই টেন গ্রুপ আমরা অনুষ্ঠানে ফিরে যাই। টাইম হবে না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে আজকের ধলহারা চাঁদপুর ধলহারা সেতু বন্ধনের শান্তিপূর্ণ মিলন মেলা, আমাদের প্রত্যেকের একই উদ্দেশ্য, আমাদের এই সমাজ যেন আমরা শান্তি শৃঙ্খলভাবে দিনে দিনে উন্নতির দিকে আমরা নিয়ে যেতে পারি, এলাকার সকল উন্নয়নশীল কর্মকাণ্ডগুলো করতে পারি এবং সমাজে যত ধরনের খারাপ কাজ সেগুলো থেকে বিরত রেখে এলাকার ছেলে মেয়ে
এবং সবাইকে নিয়ে একটা উচ্চ পর্যায়ে দিনে দিনে যেতে পারি এবং এই গ্রামটা যেন একটা আদর্শ গ্রামে পরিণত হয়। সারা মাগুরা না, সারা বাংলার মানুষ যেন আমাদের এই কার্যক্রম দেখে, আমাদের এই এলাকাবাসীর কাজকর্ম দেখে যেন তারা উদ্বুদ্ধ হয় যে না, আমরাও যেন এমন হতে পারি। সেই চিন্তা চেতনা নিয়েই আমাদের আজকের এই চাঁদপুর দলোয়ারা মিলন মেলা সেতুবন্ধন, চাঁদপুর দলোয়ারা সেতুবন্ধনের এই মিলন মেলা। আশা করি আমরা সবাই সাকসেস হব এবং ভালো কিছু উপহার দিব। সবাইকে ধন্যবাদ। তো দর্শক, আমরা আরও অনেক জ্ঞানীজন ব্যক্তির সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। তো এখন আমরা কথা বলতে যাচ্ছি আমাদের এলাকার একজন স্বনামধন্য ভাই, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিথুন আহমেদ। তো আপনাকে একটু যদি আপনার ফিলিংসটা বলতেন, আজকের যে উদ্যোগটা, আপনারা কিভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন এবং আপনাদের মূল লক্ষ্যটা কি, একটু সে সম্বন্ধে একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমি সত্যি কথা বলতে অনেক আনন্দিত এই চাঁদপুর দলোয়ারা সেতুবন্ধন গ্রুপে আসতে পেরে। আমরা আসলে এই মাটিরই সন্তান। দলোয়ারা চাঁদপুর দলোয়ারা যেভাবেই বলি না কেন, আমরা আমাদের গ্রামটাকে এভাবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই মোটামুটি একসাথে যখনই আমাদের এলাকার নাম বলি, একা চাঁদপুর বা দলোয়ারা এইভাবে পরিচয় দেওয়ার থেকে আমাদের বাড়ি ধল্লা চাঁদপুর এটা বলতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই জায়গা থেকে এই সংগঠনটা একটা চমৎকার কাজ করেছে। দুই গ্রামের মানুষকে একত্রিত করতে পেরেছে, দুই গ্রামের সচেতন সমাজকে একত্রিত করতে পেরেছে। এটার মাধ্যমে এটার বিভিন্ন কার্যক্রম এগুলো আমরা অলরেডি এখন আর পরোক্ষ নয়, প্রত্যক্ষভাবে আমরা চাক্ষুষ দেখেছি। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ ইতিমধ্যেই করেছি। সেগুলা এলাকার গণ্যমান্য সমাজ, যুব সমাজ, সকল শ্রেণী সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এই ধরনের কাজ আরও অব্যাহত থাকবে এই সংগঠনের পক্ষ থেকে, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সাকসেসফুলি শেষ হোক, সেই কামনা আমরা করি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করব, শুরু হবে। সে পর্যন্ত আপনারাও থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিথুন আহমেদকে। আমরা পরিশেষে একটি কথাই বলতে চাই, আমি আমার তরফ থেকে, আমার মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আপনাদের এই মহান উদ্দেশ্যকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্যালুট জানাই। আপনাদের মতো প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় যদি এরকম সংগঠন থাকে, তাহলে আমাদের বাংলাদেশ হবে সারা পৃথিবীর ভিতর একটি ডিজিটাল বাংলাদেশ এবং প্রত্যেকটা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আপনাদের এই মহৎ উদ্দেশ্য একটি দৃষ্টান্তকারী, যেটা বাংলাদেশের সচরাচর দেখা যায় না। তো আমি নিজেই গর্ববোধ করি, আমি এই এলাকার ছেলে, আমি মাগুরার ছেলে। মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা এই পর্যন্তই সর্বশেষ আপডেট দেখতে থাকুন মাগুরা নিউজ টিভি, সব খবর সবার আগে। ধন্যবাদ।